সুরধনির তীরে আজ গৌর কিশোর, আজ সহচর মেলি গড়া আনন্দে বিভোর। আনন্দে বিভোর নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, নবদ্বীপ চন্দ্র গৌর হরি। সুরধনির তীর আলো করে ভক্তগণকে সাথে করে নিয়ে, পার্ষদগণকে নিয়ে হরিনামের খেলা খেলছে, সহচরগণকে সাথে করে নিয়ে। তা নিজে খেলছেন বটে, শুধু যে নিজে খেলে নিজে আনন্দ পাচ্ছেন, নিজে আনন্দ করছেন তা নয়। জগতের যত জীব আছে, অর্থাৎ আমরা কলির জীব, আমাদের মতো জীবকে শেখাবার জন্য, বোঝাবার জন্যই তার এই লীলা। যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওই রাধার মহিমা, প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। আমরা রাধা গোবিন্দকে চিনেছি কার মাধ্যম দিয়ে? যদি গৌর হরি না জানাতেন, আমরা কেউ তাকে জানতে পারতাম না। কারণ রাধা কৃষ্ণ যারা দাপর যুগে বৃন্দাবনে লীলা করেছেন, আর আমরা হলাম কলির জীব। আমরা কলির জীব, আমরা বৃন্দাবনে কি লীলা হয়েছে, কে করেছে, সেগুলো জানলাম কি করে? না গৌর হরি জানালেন, তাই জেনেছি। তা করুণাময় গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, রাধা ভাবে বিভোর, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে এই সকল লীলা প্রকাশ করেছেন নবদ্বীপের মাঝে। তাই মাগো, সমস্ত তীর্থ ভ্রমণ করার আগে সকলের উচিত নবদ্বীপে গৌর চরণ দর্শন করা। যদি কেউ গৌর হরিকে দর্শন করে, তাতেই রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যায়। যদি বলেন কেমন করে, প্রকৃত যুগল যদি দেখতে হয়, তাহলে গৌর হরিকে দেখতে হবে। একই অঙ্গে দুই দেহ, একটা দেহ, দেহ একটা, কিন্তু দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, উপরে রাধা ভাব, ভিতরে কৃষ্ণ। এখন হয়তো আপনারা বলবেন, যদি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হবে, উপরে রাধা ভিতরে কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর অঙ্গের বরণ কি তপ্ত কাঞ্চনের ন্যায়, সোনার ন্যায়। আর গোবিন্দের অঙ্গের বরণ কি? কি ভগবান কৃষ্ণের অঙ্গের বরণ কি? আচ্ছা, সেই রংটা কি গৌর হরির কাছে দেখা যায়? ওমা, গৌর হরির কাছে কি, মানে উপরে রাধা ভাব ভিতরে কৃষ্ণ, তা কৃষ্ণের অঙ্গের বরণটা কি দেখা যায়? দেখা যায় না। কেন যায় না? দেখার মতো নয়ন না দিলে তুমি দেখবে কি করে? নয়ন তো তোমার, সেই আমাদের যে নয়ন, এই নয়ন বাবা সবের ন্যায়। আমাদের এই নয়নে কখনো দেখা যাবে না গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে। কি করে দেখব? যে নয়নে পার্থিব জগতের সবকিছু দেখা যায়, সেই নয়নে পরমার্থিব জগতের কোনো কিছু দেখা যায় না। যে নয়নে বিষয় সম্পদ, ধন, ঐশ্বর্যের পিছনে যে নয়ন পড়ে, সেই নয়নে কখনো পরমার্থিব জগৎকে দেখা যায় না। যদি দেখতেই হয়, তাহলে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুদেব যদি কৃপা করে তোমাকে একটি জ্ঞানের চক্ষু প্রদান করতে পারে। আমরা সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি, প্রকৃত জ্ঞান আমাদের কারণ নেই, সবাই আমরা অজ্ঞান। যদি বলেন, বলো কি মা, আমি তো অজ্ঞান নই, আমি তো সজ্ঞানে আছি, ভুল কথা। আমরা প্রকৃতই অজ্ঞান হয়ে পড়ে আছি। আমাদের কি কর্তব্য, কি আমাদের করণীয়, কি আমাদের করা উচিত, কোনোটাই আমাদের মনে নেই। যা কিছু করছি সবই ভুল। শাস্ত্রে আমি বলছি না কথাটা, মহাজন বলছেন। কি বলছেন? মানুষ আকারও পাইলে কি হয়, করহ ভূতেরও কাম, তা না হইলে কখনো কি বলহ কৃষ্ণ নাম। আমাদের দেখতে মানুষের আকার,
আমরা মানুষের আকার পেলাম, মানুষের দেহ পেলাম, কিন্তু কর্মটা আমরা সঠিক করতে পারলাম না। সর্বদাই ইহজগতে যা কিছুকে আমার আমার করে দিন অতিবাহিত করছি, যা কিছু নিয়ে সাধের কৃষ্ণ ভজনের মানব জনমটা মাটি করছি, যা কিছু আমার ভেবে বসে আছি, এইগুলোকে যতদিন দেখতে পাবো আমাদের এই নয়নটা দন্তস্ববা সব আর তালবস্ববা সব। তালবস্ববা সব মানে মৃত ব্যক্তি, আর দন্তস্ববা সব মানে এ জগতে যা কিছু আছে। ভালো করে বুঝতে হবে কথাটা। তালবস্ববা সব মানে মৃত ব্যক্তি। একজন মারা গেলে সে তার নয়নে কিছু দেখতে পায় না। তা আমাদের নয়নটাও তাই, তালবস্ববা সব, অর্থাৎ সবের ন্যায়, মৃত ব্যক্তির ন্যায়, যে নয়নে আমরা আমার আপন জনকে দেখতে পাচ্ছি না। আপন জনকে আমরা দেখতে পাচ্ছি না, যে আমার আপন কে আমার পর। তাই তো ভক্ত বলছে, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দু চার দিনের দেখা শোনা পথের পরিচয়। হরি বল। আমাদের জীবনে যা কিছু নিয়ে বেঁচে আছি এটা শুধুমাত্র পথের পরিচয়। অর্থাৎ একটু ব্যাখ্যা করে বুঝাই মা, পথে চলতে পথে যদি 4-5 ঘন্টা কোনো অচেনা ব্যক্তির সঙ্গে আপনি চলেন, একই পথে একটা অচেনা ব্যক্তির সঙ্গে 5 ঘন্টা যদি একসাথে চলেন, এক সময় সেও কিন্তু আপনার এক প্রিয় বন্ধু হয়ে যায়। তাই জগৎ সংসারটা তেমন, যাদের সঙ্গে দিনের পর দিন বছরের পর কাটাচ্ছি আমরা, তাদেরকে আমরা আপন করে বসে আছি, কিন্তু তারা প্রকৃতভাবেই আমার আপন নয়। তারা যদি আমার হতো তাহলে আমার যাওয়ার সাথে সাথে তারাও আমার সঙ্গে চলে যেত। এসেছি যেমন একা, যেতে হবে একা, তাই তো? তাহলে কে আমার আপন? যে পৃথিবীতে পাঠিয়েছে আর যে আমাদেরকে নিয়ে চলে যাবে। হরি বল, হরি বল। সারা জীবন ধরে যার নাম না করলেও জীবনের শেষের সম্বল, শেষের দিনের বন্ধু, শেষের দিনের সাথী, শেষের দিনে যেজন আমার সঙ্গে যায়, সেই মধুমাখা হরিনাম, সেই বিশ্বপিতা যিনি হচ্ছেন আমার আপনজন, সেই তো আমার সব। তাই তো বৈষ্ণব মহাজন বলছেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে আমরা ভগবানকে চিনতে পারছি না। সময় করিয়া পথটি ধরিয়া, আপনারা জানেন এইখানে যখন এসেছেন অনেক আগে থেকে বাড়ি থেকে বেরিয়েছেন, কারণ এখানে সময় মতো আসতে হবে। 3টে থেকে 3:30-এর মধ্যে এখানে লীলা কীর্তন শুরু হবে, আপনারা জানেন। সেই জন্য সময় মতো বাড়ি থেকে বেরিয়েছেন, আর সময় মতো বেরিয়ে দ্রুত গতিতে আপনারা সময় মতো এসে পৌঁছে গেছেন। কিন্তু মা, যদি অসময়ে যাত্রা করতেন, সঠিক সময়ে এসে পৌঁছাতে পারতেন। তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে সঠিক সময়ে যাত্রা করতে হয়। আমরা সবাই জানি সবকিছুর একটা সময় আছে। তা ঠিক তদ্রূপ ধর্মের পথে যেতে গেলে, যদি ভগবানের চরণ পেতে হয়, যদি গোবিন্দ চরণ লাভ করতে হয়, তার কৃপা লাভ করতে হয়, তাহলে সময় থাকতে ডাকতে হয়। আমরা ডাকি কখন? ভগবানকে কখন ডাকি? ঠেলায় পড়লে ডাকি, যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি, তাছাড়া সময় নেই ডাকার। বিপদে পড়লে জানি বিপদ ভঞ্জন মধুসূদন একজনই আছে, বিপদকে রক্ষা করতে পারে। তখন কিন্তু স্বামীর কাছে, সন্তানের কাছে, মা বাবার কাছে ছুটে যাই না, যাই কোথায়? ঠাকুর ঘরে, অর্থাৎ ঘরের কোণে যিনি বসে আছেন 24 ঘন্টা আমাদের দেখাশোনা করছেন, তার কাছে ছুটে চলে যায়। তখন আর আমার যারা আপনজন তারা আমার কাছে, তারা কিচ্ছু করতে পারবে না। আমরা জানি, তার প্রমাণ দিয়ে গেছে মহাভারত। মহাভারত প্রমাণ দিয়ে গেছে যে
রাজসভাতে এত আপনজন ছিল মাতা দ্রৌপদীর, যখন বস্ত্রহরণ হয় সবাই তো ছিল, কি 5 জন স্বামী ছিল, হ্যাঁ, এক বলতে 5 স্বামী, আর ধৃতরাষ্ট্র, ভীষ্ম, পিতামহ, দ্রোণাচার্য সবাই ছিলেন। তাহলে এতজন যারা সব ঘরের মানুষ, আপনজন, তারা থাকতেও তার মর্যাদা, তার মান, তার সম্মান কে রক্ষা করেছিল? মা সবার কাছেই তো গিয়েছিলেন, সবার কাছে গিয়ে সবার চরণ ধরে চরণে লুটিয়ে পড়েছিলেন যে আমার মান রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো, নারীত্ব মান, এই নারীর মর্যাদা, নারীর মানকে রক্ষা করো। কেউ তো আসেনি, সবাই মাথাটা নিচু করলেন। ক্ষমতা নেই কারণ। যখন দেখলেন মাতা দ্রৌপদী যে আর কেউ আমায় রক্ষা করবে না, তখন ছুটে গেল, স্মরণ করল কি নিজের বস্ত্র ছেড়ে দিয়ে দুহাত তুলে দাঁড়ালেন, ভগবানের চরণ স্মরণ করলেন, হে কৃষ্ণ তুমি করুণা সময় আছে, যত যত শাস্ত্র আছে মা, মহাভারত বলুন, রামায়ণ বলুন, সবকিছুর মধ্য থেকে একটা শিক্ষা আমাদের অর্জন করা উচিত। জগতে একজনই আছে যিনি আমাদের সুখে দুঃখে ভালো মন্দে সর্বদাই আমার কাছে আছে। শুধু দেখার মতো নয়ন আমাদের নেই, তাই দেখতে পাচ্ছি না। বেশি দূরের কথা আর কি বলবো বাবা, আপনাদের এই বীরভূম জেলায় বোলপুর শান্তিনিকেতন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রভুর চরণ স্মরণ করে বলেছিলেন, দয়াময় তুমি আছো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ভাবুন একবার, আমরা চিনতে পারিনি, যারা চিনতে পেরেছে, তারা বুঝতে পেরেছে, তারা তার চরণ স্মরণ নিয়েছে। কবিগুরু যিনি বিশ্বকবি, আজ তিনি গাইছেন, হে প্রভু তুমি সর্বদাই আমার কাছে, আমার সুখে, আমার দুঃখে, আমার ভালোতে মন্দতে সর্বক্ষণ তুমি আমার কাছে, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখলে আমি পাইনি তোমায়, দেখলে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি,
হে দয়াময়, তুমি আমার সুখী দুঃখী, আমার ভালোবাসা, আমার আঘাত, আমার যন্ত্রণা সব সময় তুমি আমার কাছে ছিলে। কিন্তু আমি তোমার কাছে না গিয়ে সর্বদাই বাহির পানে নয়ন দিয়েছি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সরগোস্বামী জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যারা নিজের সর্বস্ব পরিত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান করে ভগবানকে চিনতে পেরে, জানতে পেরে, তাকে বুঝতে পেরে সর্বস্ব পরিত্যাগ করে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, এবং বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ লাভ করেছিলেন মা। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। এখন আপনারা হয়তো বলতে পারেন, দুটো দেহ কি করে এক হলো? শ্রীমতী রাধারানী তিনি কিন্তু কোনো মায়ের গর্ভ থেকে আসেনি। রাধারানীর জন্ম কোথা থেকে মা? মায়েরা বলুন দেখি, রাধারানীর জন্ম কোথা? রাধারানী মা কে জানেন না? মাতা কৃত্তিদা তো লালন পালন করেছিলেন, তাহলে মা কে? প্রকৃত মা কে? হরিবল হরিবল। দেখুন, শ্রীমতী রাধারানী গোলক ধামে ভগবান কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন, হে প্রভু আমি যাব বৃন্দাবনে, কিন্তু যত সময় আমি তোমার মুখ না দেখব আমার নয়ন মেলবো না। তাই এসেছিল কৃত্তিদার ঘরে। কিভাবে এসেছিল না, মাতা কৃত্তিদা গিয়েছিলেন সরোবরে স্নান করতে। সেখানে গিয়ে একটা স্বর্ণ পদ্ম পান, সেই স্বর্ণ পদ্মটা তুলে নিয়ে এসেছিলেন এবং নিজের ঘরে রেখেছিলেন, ঠাকুর ঘরে। প্রতিদিন সকালবেলা দরজা খুলে ওই পদ্ম ফুলটাকে দেখতেন। তখন কিন্তু মা কৃত্তিদা কোনো সন্তান ছিল না, নিঃসন্তানই ছিলেন। সেই পদ্ম ফুলের উপরে একদিন দরজা খুলে দেখছেন মাতা কৃত্তিদা যে একটি সদ্যজাত কন্যা সন্তান। নিতাই গৌর হরিবল। তাহলে রাধারানীর মা কে? পদ্ম ফুল। নিতাই গৌর হরিবল। সেই থেকেই ওই মাতা কৃত্তিদা তাকে লালন পালন করেন। কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র যত সময় না গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, দুষ্টু গোপাল মায়ের আঁচল ধরে বায়না করছিল যে তুমি যাচ্ছ কৃত্তিদার কন্যাকে দেখতে, আমিও যাব। জোরপূর্বক নিয়ে গিয়েছিলেন, কারণ বারবার ছেলে জ্বালাতন করছে, কাপড় ধরে টানছে। কিন্তু মা জানেন যে কৃত্তিদার কন্যা সে নাকি অন্ধ, চোখে দেখতে পায় না। ওই অন্ধ সন্তানের কাছে আমার ছেলেটাকে নিয়ে যাব, যদি তার অঙ্গের পরশ লাগে, ছোঁয়া লাগে, আমার সন্তানের যদি কোনো অঘটন ঘটে। সব মা বাবাই চায় ছেলে মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু গোপাল জানে আমি না গেলে রাধারানী চোখ খুলবে না। সে কিছুতেই শুনছে না, মায়ের আঁচল ধরে টানাটানি করছে। তখন মা যশোমতী নিয়ে যান। নিয়ে যাওয়ার পর যখন কিনা দুষ্টু গোপাল মায়ের কোলে বসে আছে, মা চেপে ধরে রেখেছে যাতে ছেলে কিছুতেই কোল থেকে নামে না নামে। কিন্তু জানে গোপাল আমি না নামলে রাধারানী নয়ন খুলবে না। তাড়াতাড়ি করে দুষ্টু গোপাল কোলে বসে বসে মায়ের কণ্ঠের গজমতি হার ছিঁড়ে ফেলেছিলেন। মা দেখছে এমন দুষ্ট ছেলে আমার দামি হারটা ছিঁড়ে ফেলে দিল। তাড়াতাড়ি করে ছেলেকে নিচে নামিয়ে মতি কুড়াতে শুরু করলেন। আর সেই সুযোগে হামাগুড়ি দিতে দিতে একেবারে রাধারানী মন্দিরে প্রবেশ করলেন। রাধারানী নয়ন কমলে নিজের কর কমলে পরশ করার পর তবেই রাধারানী নয়ন ফিরে পান। তাহলে প্রকৃত
সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে। আল্লাদিনী শক্তি রশ্মা, আল্লাদিনী শক্তি রশ্মা গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি রাধারানী। তাহলে আমাদের একটি দেহ থেকে যেমন দুটো হাত বাহির হয়েছে, আমরা যদি একটা হাত দিয়ে আরেকটা হাত ধরি কেউ কিছু বলবে? ঠিক তদ্রূপ রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো আমার চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন এক। কি করে হলেন মা? তার তো কারণ আছে। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। শ্রীমতী রাধারানী একদিন নিরজনে গোবিন্দের কাছে, সুন্দর একটি নিরজন পরিবেশ, সেই পরিবেশে গোবিন্দের কাছে শুয়ে আছে, কোলে ঘুমিয়ে আছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে আগত কলিযুগ, মানে দাপরের শেষ, কলি আগত, ঠিক সেই সন্ধিক্ষণের কথা বলছি বাবা। শ্রীমতী রাধারানী কোলে ঘুমিয়ে আছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমি কলিযুগে নদিয়ায় গৌর হব, সেই রূপটা যে কেমন, সেই বেশটা যে কেমন, সেটা আমার রাধারানীকে দেখাতে হবে। রাধারানী কিছু জানে না, সে মনের সুখে ঘুমাচ্ছে বধূর কোলে। আর গোবিন্দ আমার গৌর রূপ ধারণ করে, সন্ন্যাসী রূপ ধারণ করে রাধারানী আমার শয়নে আছে, তার ঘুম ঘরে স্বপ্নে সেই রূপ দর্শন করালেন। আর যেই না সেই রূপ দর্শন করেছে, রাধারানী চিৎকার করে উঠেছে, প্রাণনাথ প্রাণনাথ। হরি বল হরি বল। বধূ, আমি তোমার কোলে শয়নে আছি, হঠাৎ আমি কি দেখলাম? বলো না বধূ, আমি কি দেখলাম? আমি তো কিছু বুঝতে পারছি না। বধূ, তোমার কোলে শুয়ে থেকে সদা সর্বদাই তোমার নামে, তোমার গুণগান করে আজ ঘুম করে, ঘুমের মধ্যে যে আমি একটি পরপুরুষের স্বপ্ন দেখেছি। হরি বল হরি বল। আমি যে কলঙ্কিনী হলাম বধূ, আমি কলঙ্কিনী হলাম। শ্রীমতী রাধারানী বলছে, বধূ আজ তোমায় বলতে হবে, সর্বদাই হানাত প্রাণনাথ বলে ডেকে অবশেষে আমি কেন কলঙ্কিনী হলাম? বলো না বধূ, কেন এমন হলো আমার? গোবিন্দ বলছে, রাধে শান্ত হও। কি দেখেছো তুমি? কি দেখে এমন চিৎকার করলে? আমাকে খুলে বলো কি হয়েছে তোমার? বধূ, তোমার কোলে মনের সুখে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুমের মধ্যে এক মহাপুরুষকে দেখলাম। আর তাকে দেখা মাত্রই আমার বলতে যা কিছু ছিল, একটা নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, সর্বস্ব আমি তার চরণে সঁপে দিয়েছি। বলো বধূ, কেন হলো এমন দশা? শান্ত হও রাধে, আমি বুঝতে পেরেছি। স্বপ্নের মধ্যে মহাপুরুষকে দেখে তার কাছে, তার চরণে নিজেকে সঁপে দিয়েছ। আচ্ছা রাধে, তুমি আমাকে ভালোবাসো, আর যাকে নিজেকে সঁপে দিয়েছো, যার চরণে, সেই মানুষটা কি আমার থেকে দেখতে সুন্দর? না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, সে তোমারই মতো। কিন্তু পার্থক্য কি জানো? তোমার অঙ্গে রাজবেশ, এই রাখালের বেশ, আর তার অঙ্গে একটা ছিন্ন বস্ত্র। তোমার করে মোহন মুরলী, তার করে দণ্ড কমণ্ডল। তোমার মাথায় চাচর চিকর কেশ, আর তার মাথা মুন্ডন। বলো বধূ, আমি এমন রূপ কেন দেখলাম? একটিবার বলো। আচ্ছা রাধে, সেই মানুষটাকে দেখে তোমার সর্বস্ব সঁপে দিয়েছো। বধূ গো, আমি যে কলঙ্কিনী হলাম, সারা জীবন তোমায় ভালোবেসে আমি কলঙ্কিনী হলাম। আমি সবাইকে জানাবো গো, তোমরা আর কেউ আমার বধূকে
দিছো না। যেজন আমার বধূকে ভালোবাসে তাকে যে কলঙ্কিনীর বোঝা মাথায় নিতে হয়। গোবিন্দ বললেন, রাধে শান্ত হও, কেঁদো না। জানো রাধে, যে রূপ দেখে তোমার নারীত্ব গেছে, যে রূপ দেখে তুমি তোমার সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছো, সে আর কেউ নয় রাধে, আর কেউ নয়, সে হলো আমি। বধূ তুমি কেন? বধূ কেন তোমার এমন বেশ? বলো বধূ কেন? কোথায় গেল তোমার সেই মোহন মুরলী? কোথায় গেল তোমার সেই রাজবেশ? কোথায় গেল তোমার সেই চাচর চিকুর? কেন বধূ তুমি এমন রূপ ধারণ করেছো? কি তোমার কষ্ট, কি তোমার বেদনা? এমন সন্ন্যাসীর বেশ কেন রাধে? এই বৃন্দাবনে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে, শুধুমাত্র হয়নি তিনটি বাসনা। কি জানো হে রাধে? শ্রী রাধে প্রণয় মহিমা কি দৃশ্য বানহিবা, সত্য জনাদূত মধুরিমা কি দৃশ্য বামদিও, সৌখাঙ্গে চস্য মদন ভাবত কি দৃশ্য বেতিল ভাব, তদ ভাবট্টু সমজনী শচী গর্ভ সিন্ধু হরিত। রাধে, আপনাদের চরণে আমার নিবেদন, যে যেখান থেকে আসবে, যেখানে জায়গা পাবে সেখানেই বসবে। ইশারা করে ডেকে ডেকে মাঝখানে এনে জায়গাটাকে, এই আসরটাকে, হরিবাসরটাকে এইভাবে বিশৃঙ্খলা তৈরি করবেন না। এটা হরিবাসর, কাছে ডেকে পাশে বসানোর কোনো মানেই নেই এখানে। তাই সবার কাছে অনুরোধ, হরিকথা কৃষ্ণ কথা শোনার জন্য সবাই মিলে এখানে বসে আছেন। আপনারা ভিড় করে বসে আছেন, একে অপরের পাশাপাশি গায়ে গা লেগে বসে আছেন। এখানে বসে যদি আপনারা সেই যে উদ্দেশ্যে কষ্ট করে বসা, সেই দিকেই যদি আপনাদের মনোযোগ না থাকে, তাহলে কষ্ট করে আসা আর চলে যাওয়াটাই সার হবে। এত কথা কেন? একটু মন দিয়ে শুনুন। শুধু গল্প করেই জীবনটা কাটিয়ে দিলেন, গল্পের শেষ হলো না আপনাদের। শ্রীমতী রাধারানীকে গোবিন্দ বললেন, রাধে, এই বৃন্দাবনে আমার তিনটি বাসনা পূরণ হয়নি। এই যে তুমি আমাকে ভালোবাসো, অর্থাৎ শুধুমাত্র রাধারানী কেন, আমাদের মতো জীবকে বোঝাচ্ছেন গোবিন্দ, যে সবাই আমাকে ভালোবাসে, আমার চরণ পাওয়ার জন্য সবাই কাঁদে। আমার রাধারানী যে কিনা ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যে কিনা আমাকে ভালোবেসে ওই শাশুড়ি নলদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে, এই ভালোবাসাটা কেমন? আর কেনই বা এত ভালোবাসে? এই ভালোবাসার কি মহিমা, কি মাধুর্য, কি সুখ, আমি সেটা উপভোগ করতে চাই। কি মহিমা আছে এই ভালোবাসায়? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি কি করে জানবে গোবিন্দ? যারা তোমাকে ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি বুঝবে না যে তোমাকে যারা ভালোবাসে তারা কি সুখ পায়। যদি তুমি বুঝতে চাও যে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পাচ্ছে, এই সুখ, এই ভক্তিরূপ সন্দেশটি যদি তুমি লাভ করতে চাও, তাহলে ভগবান হয়ে থাকলে হবে না। তোমাকে ভক্ত হয়ে নদিয়ায় এসে ভক্ত হয়ে যদি তুমি ভক্ত চরণ সেবা করতে পারো, ভক্তের চরণ ধুলি মাখতে পারো, তবেই জানবে যে এই ভক্তিরূপ সন্দেশটি কেমন। তুমি যদি নিজে ভক্ত হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারো। তাই তো নদিয়ার মাঝে আমার গৌর সুন্দর মা, তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতেন। কেন ডাকতেন?
একদিকে মুখ্য কারণ সেই প্রেম রস আস্বাদন, আর একদিকে গৌণ কারণ জগজ্জীবকে উদ্ধার করা। তাই গোবিন্দ বলেন, হে রাধে ভাবিয়া দেখুন মনে, তোয়া রূপ কান্তি বিনে তৃণ আস্বাদন কবু নয়। তাই তোয়া রূপ কান্তি ধরি তোয়া প্রেম গুরু করি, হইব আমি নদিয়ায় উদয়। আমি নদিয়ায় যাব, আমি ভগবান রূপে নয় ভক্ত রূপে যাব। আর ভক্ত রূপে নদিয়ায় গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়াব। নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো। হা কৃষ্ণ কৃষ্ণ কৃপা কৃপা করো বলে আমি নদিয়ার পথে কেঁদে বেড়াবো। কৃষ্ণ কৃপা বল হরি বল। কৃপা করো বলে নদিয়ার পথে পথে হরি বল হরি বল। আমি কেঁদে বেড়াবো। প্রেমময়ী রাধারানী বলিছেন প্রাণনা, ওহি আমার পরাণ বধূ। ওই নদিয়ায় গিয়ে তুমি ধুলাই গড়া করি দেবে। এ দাসী কেমন সইবে। যদি তুমি যেতে চাও বধূ, আমি তো তোমায় বাধা দেব না, কিন্তু তোমার কাছে আমার একটি বাসনা, যদি তুমি যাও আমাকে তোমার সঙ্গে করে নেবে। কোথায় নেবে জানো? আমায় উপরে রাখিও। তুমি ভিতরে থাকিও, ওই নদিয়া যাইবে তুমি। বধূ হে তুমি উপরে রহিও। আমি পরে রাখিও, তুমি ভিতরে থাকিয়া ওই না নদিয়ায় যাইব আমি। আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি। আমার নামে লইয়া তুমি ধুলাতে লুটালে পক্ষেতে ধরিব আমি। তোমার অঙ্গে ধুলা লাগবে না গো,
কৃষ্ণ মিলিত তন আমার গৌর সুন্দর। আজ কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সমস্ত পার্শ্বদগণকে সহচরগণকে সাথে করে নিয়ে ভগবান সুরধ্বনির তীর আলো করে খেলা করছেন। মহাজন বলছে দেখো দেখো খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি, আমার ভাবে নিধি গোরা, আমার গৌরের কখন কি যে আজ ভাবে ভাবে নুদা, আমার সচি নন্দন গৌরী তার যাইলে ভাবি বলে হরি ও আমার গোরা, আমি নিধি গোরা খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন আরো করে ভক্ত মণ্ডলী, হয়েছে বনমালী সে বনমালী, আজ হয়েছে বনমালী, হয়েছে বনমালী, জীবন পুষ্পের দিতে গালি হয়েছে বনমালী, দিতে গেলে হয়েছে বনমালী, জীবের জীবন পুষ্পের দিতে গালি হয়েছে বনমালী, নদীতে নালী ভাবে নিধি গৌর হরি সে বনমালী, আরে 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 দেখো হয়েছে বনমালী, মামা কলিজীবীর জীবন পুষ্পের মালা করে সেই মালা গোবিন্দ চরণে ডালি দেবার জন্য আজ আমার গোবিন্দ গৌর হরি বনমালী সেজেছেন। বনমালী কাদের বলে মামা? যারা ফুল তোলে মালা গাঁথে তাদের বলা হয় বনমালী। তা প্রভু আমার বনমালী হয়েছেন কেন? কলিহত জীবের জীবন পুষ্পের মালা গাঁথি আজ এই গোবিন্দ চরণে দিতে ডালি তিনি হয়েছেন বনমালী। বনমালী সেজে আজ এই সমস্ত ভক্তকে নিয়ে হরিনামের খেলা খেলছে। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে রে জীব, তোরা সবাই একবার হরিনাম কর। নাম ছাড়া গতি নাই, গতি নাই, হরিনাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। তা সবাই মিলে কি একবার হরিনাম করা যাবে? প্রভু যখন ভক্তদের নিয়ে হরিনাম করছে, তা আমরাও তো প্রভু লীলা আস্বাদন করছি, তাহলে একবার আমরাও সেই মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন, কেমন মহামন্ত্র জপ করবেন, এই তো সুযোগ। এই সুযোগে সাধুর বাজারে বসে সবাই মিলে একবার হরিনাম মহামন্ত্র জপ করবেন। তা হরিনাম করতে গেলে কি করতে হবে? খোল করতাল লাগবে তো। তা খোল করতাল আছে? এটাকে কি বলে? করতাল। আর খোল কোথায়? আমাদের দেহটা খোল। হ্যাঁ, তাহলে দেহ খোল আর করতাল বাজিয়ে সবাই মিলে একসঙ্গে প্রভুর সাথে, প্রভু হরিনামে মত্ত আমরাও সবাই হরিনাম করব। আর একটু পরেই তো আমাদের ফিরতে হবে ঘরে, তাই না? তো একবার সবাই মিলে হরিনাম করে নি। তুলুন হাত সবাই, তালে তালে হরিনাম গাইবে, জোরে জোরে গাইবে। হরিনামে ফাঁকি দেবেন না। হরিনামে ফাঁকি দিলে নিজেকেই ফাঁকে পড়তে হবে, কেউ তার ভাগ নেবে না। তুলুন হাত। হরে কৃষ্ণ গাইবেন। হ্যাঁ, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে। বাবা খুব সুন্দর। আমার মায়েদের কণ্ঠটা পাচ্ছি কিন্তু পুরোপুরি পাচ্ছি না, আরেকটু জোরে হবে। আর জোরে জোরে গাইতে হবে হরিনাম। এদিকে সামনে বাবারা আছেন, আপনারা তো গাইছেনই না, একটু জোরে জোরে হরিনামটা তো করতে হবে। হ্যাঁ আরে বাবা, কীর্তন না হয় সবাই জানে না, হরিনাম তো সবাই জানে। আরে তাহলে তালে যাচ্ছে না, একটা নলহাটির দিকে যাচ্ছে, একটা সাঁইতিয়া দিকে যাচ্ছে। না না, তালে হবে, তালে তালে গাইতে হবে, কেমন? হ্যাঁ, গৌর হরি সুর বড় ভালোবাসেন, গৌর সুন্দর সুর খুব ভালোবাসেন। তো সবাই মিলে সুরে তালে একসঙ্গে গাইবেন, দুহাত তুলে সবাই মিলে একসাথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে লা 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 লা। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বিদায় বল হরি বল গৌর হরি বল। রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আজ করুণাময় গৌর সুন্দর সমস্ত ভক্তগণকে নিয়ে হরিনাম করতে করতে হঠাৎ দেখছে কি, দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। হ্যাঁ, তাই সুন্দর সেই বেলি অবসানকে দর্শন করে বলে উঠলেন ভক্তগণকে, আর নয়, এবার ফিরতে হবে, এবার ফিরতে হবে। বলছে দেখো দেখো, আর নয়, চলো এবার ঘরে যায়। দিবায় শানা হেরি আজ গৃহেতে চলিল। জীবায় অবসান হেরি আজ গৃহেতে চলিল। ভাবিনিধি গৌরা আজ বেলি অবসান হেরে আজ বিলম্ব না করে সচি মায়ের অঙ্গনে প্রভু আমার ভক্তগণকে নিয়ে ফিরে এলেন। মহাজন বলিছে দেখো দেখো, আহা দিবায় অবসান হেরে
আজি গৃহেতে চলিল ওই নাতি বায়াব সানো সানো হিরি প্রভু আমার কি হেতে চল নিল জননী চরণে আসি প্রণাম করিল চরণে চরণে আসি প্রণাম করিল। প্রণামে করিল দেখো প্রণামে করিল প্রণামে প্রভু করিল আবার প্রণামে করিল মায়ের চরণে দেখো প্রণামে করিল মায়ের চরণে দেখো প্রণামে করিল আজ জীবকে শিক্ষা দেবে বলে প্রণামে করিল জীবকে শিক্ষা দেবে বলে প্রণাম করিল। আজ মায়ের চরণে চরণে আসি প্রণাম করিল মায়ের চরণে এসে গৌরহরি যেই না প্রণাম করেছে মা জগৎজীবকে বোঝালেন তিনি যখন সখাগণকে নিয়ে ভগবান কৃষ্ণ যখন সখাগণকে নিয়ে গোঠে যান মায়ের চরণে প্রণাম করে আবার ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে এটা শুধুমাত্র জীব শিক্ষার জন্য শুধু লীলা নয় জগৎজীবকে শেখাবার জন্য ঘরের ছেলে মেয়েরা বাড়ি থেকে যখন যাত্রা করে মাতা পিতার চরণে প্রণাম করে যেতে হয় ফিরে আসার পরে প্রণাম করতে হয় এটা হলো জীবকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু এখন কে তা করে এখন মা বাবাকে মানেই না সম্মান শ্রদ্ধা ভক্তি কিছুই নেই বরং মা বাবার কথা সন্তান শুনবে কি সন্তানের কথায় মা বাবাকে চলতে হচ্ছে বর্তমান কলিযুগের এমনই দুরবস্থা মা এটা দুরবস্থা এটা কোনো ভালো নয় এটা দূর অবস্থা তাই মায়ের চরণে যেই না প্রণাম করেছে গৌরহরি মা আমার সন্তানকে কোলে তুলে নিলেন কোলে তোলার পর সারা গা মানে সারা শরীরটা দেখছে মা তো সন্তানের সারা অঙ্গে হরিনাম করে বেড়ায় পথে পথে ঘুরে বেড়ায় ধুলায় গড়াগড়ি দেয় কি জানি বাবা কোথাও কিছু হলো কি না তাই সারা শরীর দেখছে কি দেখছে সারা গায়ে ধুলা মাখা সারা গায়ে ধুলা মাখা মহাজন বলছে ধুলাই ধূসর অঙ্গ গদ গদ এ রাধা মোহনে কহে পদ করত হিয়া রাধা মোহনী কহে কর তুহিয়া ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস সারা গায়ে ধুলা দেখে মা বলছে নিতাই এই নিতাই আমার নিমাইয়ের সারা গায়ে ধুলা কেন বাবা হ্যাঁ? আমার নিমাইকে কেউ কি মেরেছে বল নিতাই আমার নিমাইকে তো তোর হাতে সঁপে দিয়েছিলাম ওমা সারা গায়ে ধুলো বালি লেগে আছে তো ভাবছে নিশ্চয়ই নিমাই হরিনাম করে সেই সময়ে গৌরহরির সময়ে নবদ্বীপে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন যারা নিমাইয়ের হরিনাম করতে দিত না বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতেন তাই মায়ের ভয় কেউ কি তাকে মারলো কেউ কি আঘাত করলো তাই সন্তানের গায়ে ধুলা দেখে মা কেঁদে উঠেছে বলছে নিতাই ওরে কে মারিল রে আমার নিমায়ে কে মারিল রে ওরে কে মারিল রে নিমায়ে কে মারিল রে ওরে নিতাই কে মারিল রে
নিমাইকে কে মেরেছে, কারা আঘাত করেছে। নিতাই বলছে, ও মা, তোমার নিমাইকে কেউ মারেনি মা, সে নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে সারা অঙ্গে ধুলা মেখেছে। মা বলছে, কি রে, আমি তো তোকে তোর হাতে নিমাইকে সঁপে দিয়েছিলাম, তোর উপরে দায়িত্ব দিয়েছিলাম নিমাইকে দেখার জন্য, তা তুই আমার নিমাইকে ধরে রাখতে পারিসনি। মা, ওকে ধরতে পারে এই জগতে কে আছে আমি ছাড়া, আমি তোকে ধরে রেখেছি মা, তুমি চিন্তা করো না। মা নিজের বসন অঞ্চল দিয়ে সচিমা নিমায়ের সারা গায়ের ধুলা ঝেড়ে দিচ্ছে। মা সারা গায়ের ধুলা ঝেড়ে দিচ্ছে। যখন ঝেড়ে দিচ্ছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, তুমি সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু তোমার কাছে আমার একটি বাসনা। কে বলছে মা? মহাজন যিনি পদ লিখেছেন তিনি বলছেন, মা, সমস্ত তোমার সর্বাঙ্গের ধুলো তুমি ঝেড়ে পরিষ্কার করো, শুধু চরণ দুটি তুমি বাকি রেখো মা, শুধু চরণ দুটি তুমি বাকি তুমি বাকি রেখো, আমি নয়নে জলে প্রভুর চরণ ধোয়ায়ে দেব, শুধু চরণ দুটি মা তুমি বাকি রেখো। আমার দুটি নয়নে জলে প্রভুর চরণ ধোয়াই দিব। মা গো, প্রভুর চরণ দুটি হরি বল, হরি বল। তুমি বাকি রেখো। আমি আর কিছু চাই না মাগো, প্রভুর রাঙা চরণ দুটি তুমি বাকি রেখো। আর কিছু চাই না চরণ দুটি বাকি রেখো। আমি আর কিছু চাই না চরণ দুটি বাকি রেখো। আর কিছু চাই না হরি বল, হরি বল, হরি বল। আর কিছু চাই না প্রভুর চরণ দুটি বাকি রেখো। শুধু চরণ দুটি বাকি রেখো। জয় নিতাই, জয় গৌর। রাধা মোহন দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখবো। এবার আমরা সবাই ছোট্ট করে একটু জামালি আস্বাদন করে লীলায় চলে যাব। আহা করতহি আশরে মোহনী কহে আজ কোন দোষী আসরে। মোহন কহে করতহি আশরে। ও মোহনী কহে
করত হে আসরে মোহন কহে করো তুহি আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে করো তুহি আসরে মোহন কহে মোহন কহে করো তুহি আসরে মোহন কহে করো তুহি আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে মোহন কহে করো তুহি আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে মোহন কহে আজ করো তহি আসরে মোহন কহে ও মোহন কহে করো তুহি আসরে মোহন কহে করো তুহি আসরে মোহন কহে করো তুহি আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে করত মোহন কহে করত হে আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে করত হে আসরে মোহন কহে করত হে মোহন কহে করত হে আসরে 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 তাই গৌর হরিবল গৌর হরিবল জয় রাধেশ্যাম। আমরা একটা ভজন গাইবো, ভজন শুনতে শুনতে তারপরে লীলায় চলে যাব। জয় রাধেশ্যাম নিতাই গৌর হরিবল হরিবল। আমার চলুন যাই, আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনের একটা ভজন শুনবো, হ্যাঁ সবাই মিলে। জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম। আচ্ছা বসুন বসুন, কি হয়েছে আপনাদের? বসুন। বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে। রাধে স্বামী রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে
राधे अलबेली सरकार जपे जा राधे राधे ओ राधा कलबेली सरकार जो भेजा राधे राधे राधा रानी की वृंदावन धाम की সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে রাধে বৃন্দাবন ধাম কি जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे আমার কথাটা একটু ভেঙে বুঝিয়ে দিই বলছে যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে মানে আশ্রয় যদি ঠিকঠাক হয় বিষয় অনায়াসে পাওয়া যায় হ্যাঁ ঠিক কেমন বলুন তো বাজারে দোকানে গিয়ে যখন কলগেট কেনেন কলগেটের প্যাকেটটা খুললে কি পাওয়া যায় বাজারে দোকানে গিয়ে তো বলেন না যে আমাকে একটা ব্রাশ দাও কি বলেন একটা কলগেট দাও কলগেটের প্যাকেটের ভিতরে কলগেটও থাকে সাথে ব্রাশ থাকে অর্থাৎ কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি তো যদি রাধার ভজন হয় রাধার কৃপা হলে গোবিন্দ তিনি কিন্তু কি হয় ফ্রি হয়ে যায় जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे वो को है जाए तेरा काम जब जा राधे राधे ओ बाबा हो जाए मेरा पास जो भेजा राधे राधे वृंदावन धाम की कृष्णपुर की जो राधा नाम न हो तो रसराज बेचारो रतो जो राधा नाम न हो तो रसराज बेचारो रतो नहीं हो कृष्ण अवतार जो भेजा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो भेजा जो भेजा राधे राधे भजे जा राधे राधे आए जो भेजा राधे राधे बोलिए राधा रानी की আরেকটু জোরে হবে জয় শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি কি আনন্দ হয়েছে ভালো লেগেছে এবার মন দিয়ে লীলা শুনতে হবে আনন্দ হবে তার মধ্যে একটু লীলাও শ্রবণ করতে হবে সব রকম নিতে হবে বসুন বসুন কি হলো পায়ে ব্যথা করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু আসুন পায়ে ব্যথা করছে একটু হেঁটে আসুন বসুন বসুন ভগবান কৃষ্ণচন্দ্র আমার আসতে আমার দিকে ঘুরে বসুন আমার দিকে ঘুরে বসুন শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছে আজ ভগবান খেলছেন সখাগণকে নিয়ে ধেনুবৎসকে নিয়ে যখন ধেনুবৎসকে নিয়ে খেলা করছে এখানে একটা কথা বলবো মা ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে খেলা করছে বনমাঝে সারা দিনের ন্যায় এবার মা যখন খেলা করছে সেই সময় চতুর্মুখ ব্রহ্মা তিনি দূর থেকে দর্শন করছে যে পুলিন ভোজন করছে সমস্ত সখাদের এঁঠো খাচ্ছে গোবিন্দ তা ব্রহ্মা দেখছে যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি
সেই ব্রহ্মা ভগবানকে চিনতে পারছেন না। হ্যাঁ, আর একজন ভক্ত যার নাম নাসির মাহমুদ, সেই ভক্ত ভগবানের সেই খেলা দর্শন করে সুন্দর একটা পদাবলী লিখছেন। আমরা একবার একটু মন দিয়ে শুনবো। দেখুন, যে নাভিকমল থেকে সৃষ্টি ব্রহ্মা, সে ভগবানকে চিনতে পারছে না, নিজের পিতাকে চিনতে পারছে না। আর নাসির মাহমুদ ভগবানের লীলা দর্শন করে, এই জন্য শাস্ত্রে বলে মা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। সে যে কুলেই জন্ম নেই, যেমন কপিকুলে বীর হনুমান, পক্ষীকুলে গরুড়, যেমন কাজী নজরুল ইসলাম, কত সুন্দর সুন্দর বৈষ্ণব পদাবলী, কত সুন্দর সুন্দর আমাদের ভগবান কৃষ্ণকে নিয়ে, খেলত রাম সুন্দর শ্যাম, এই নাসির মাহমুদের লেখা। কাজী নজরুল ইসলামের লেখা গান আপনারা অনেকেই শুনেছেন, নজরুল গীতি আপনারা শুনেছেন মা। হ্যাঁ, সখী সেহরি কেমন বল, তারপর খেলিছ এ বিশ্বলয় বিরাট শিশু। তাই ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না, এই কথাটা মাথায় রাখবেন। যে যে কুলেই জন্ম নেই, সেই কুল উচ্চ কুল, পূজ্য কুল। আজ ব্রহ্মা ভগবানকে চিনতে পারছে না, কিন্তু নাসির মাহমুদ কত সুন্দর পদাবলী লিখছে। ছোট করে একটু গাইব, কি বলছে শোনো, কত সুন্দর ভাবে লিখছে। আহা খেলা তো খেলা তো খেলা তো, আহা খেলা তো খেলা তো খেলা তো, খেলা তোরা সুন্দর খেলা তোরা সুন্দর মোহন মরতি মধুর হেলে রাম 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 কানা, হেলে রাম রাম খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলছে ভগবান, কাদের নিয়ে খেলা করছি গো? আহা প্রিয় শ্রীদা সুদাম মেলি, খেলে রে রাম কানো দুটি আজি সখা গণ সঙ্গে লয়ে লয়ে, আজ বিনোদে খেলা খেলে প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি। আসে এখানে একটা প্রশ্ন মা, নাসির মাহমুদ পদাবলী করছেন, ভগবান খেলছেন কাদের নিয়ে? সখাগণকে নিয়ে। সখা কারা? শ্রীদাম সুদাম, দাম সুদাম, মধুমঙ্গল। তাহলে সখা কিন্তু আরো আছে, অর্জুন সেও সখা, বিদুর সেও সখা, উদ্ধব সেও সখা, কিন্তু তাদের নিয়ে খেলছে না। খেলার সখা কারা? শ্রীদাম সুদাম দাম সুদাম, তাদের নিয়ে খেলা করছে। কোথায় খেলছে? তপন তনয়া তীরে কেলি। আমার তপন মানে কি? তপন মানে সূর্য, আর তনয়া মানে সূর্যের বোন। কে? সূর্যের বোন কে? দেখুন পদাবলী মন্দির শুনলেই বোঝা যায়, তপন তনয়া তীরে কেলি। তাহলে সূর্যের বোনের নাম কি? যমুনা। আহা, সূর্যের কন্যা, সূর্যের কন্যা হলো যমুনা। দেখুন সূর্যের একটা ভাই আছে, মানে যমুনার একটা ভাই আছে। কে? দুটো ভাই, একজন হলেন যমরাজ আর একজন হলেন
গ্রহরাজ। এই জন্নাথের কথা শুনলে আমার ভয় পায়। তা সূর্যের কন্যা হচ্ছে যমুনা। আমরা ভাই ফোঁটাতে বলি না, কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। তার মানে সূর্যদেবের কন্যা যমুনা। আজ যমুনার তীরে গোবিন্দ খেলা করছে, তাই মহাজন নাসির মাহমুদ তিনি পদাবলী করছেন যে প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। ভগবান কেলি করছেন মানে খেলা করছেন। আর কি করছেন? আহা ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আউলি আউলি, ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আউলি আউলি, পুকারে চলত কান